আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। MR মজিদ ফ্যাশনের পক্ষ থেকে আমি মশিউর রহমান মজিদ আপনাদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনাদের দয়া আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে, সুস্থ আছি। তো আমি প্রতিদিনের মতো করে আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আজকে আমাদের পোশাকের নাম হবে ব্রা কাটিং ব্লাউজ। ব্রা কাটিং ব্লাউজটাকে বিভিন্ন নামে ডাকা যায়। বম্বে কাটিং বলা যায়, ব্রেশিয়ার কাটিং বলা যায়, কাটুরি, ডাবল কাটুরি, বিভিন্ন নাম। তো চলুন শুরু করি আজকের পোশাক। তো বন্ধুরা দেখুন, আজকে ব্রা কাটিং ব্লাউজ তৈরি করতে আমরা মাপ নেব মাত্র 4টি। কটি মাপ নেব? 4টি মাপের মধ্যে সবগুলো মাপে আমরা নর্মাল ব্লাউজের ক্ষেত্রে বা ইউ কাটিং ব্লাউজের ক্ষেত্রে নিয়ে রাখছিলাম বা শিখেছিলাম। লম্বা মানে ঝুলের মাপ, ছাতি মানে বুকের মাপ, 3 নাম্বার পুটের মাপ হচ্ছে কাঁধের মাপ, পিছন দিক থেকে ধরতে হবে মাপটা। এই হাড় থেকে শুরু করে পিছন দিক দিয়ে এই হাড় পর্যন্ত জায়গাটাকে বলা হয় পুট। আর 4 নাম্বার লাগবে কোমরের মাপ। আবারও বলছি, কোমর কোনটা? ব্লাউজের লম্বা যেখানে শেষ সেই জায়গায় রাউন্ড করে ফিটিং একটা মাপ নেবে। এখন যেটা আর্ট করব সেটা হচ্ছে পিছনের পার্ট। আর পিছন পার্টের সূত্র হচ্ছে, দেখুন, প্রথমে উপরের দিকে নেব আমরা পুট গলা। পুট গলা কত? 2 অথবা 2.5, সর্বোচ্চ 3 পর্যন্ত নিতে পারবো আমরা। 2, 2.5, সর্বোচ্চ 3। আমরা মোটামুটি যার বুকের মাপ 34, তার জন্য আমি এখানে 2.5 রাখবো। কত রাখলাম? 2.5 ইঞ্চি। এটা হচ্ছে পুট গলা। তারপরের টুকুর নাম হবে পুট লাইন। এই কোণা থেকেই হবে পুট লাইন। দেখেন, এই কোণা থেকে 2.5 ইঞ্চি পুট গলা। এবার এই কোণা থেকে যেটা লাইন হবে সেটার নাম হবে পুট লাইন। পুট লাইনের সূত্র আছে। সূত্র হচ্ছে পুটের মাপের অর্ধেক ½ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি। যেমন পুটের মাপ আমাদের কত? 12। তাহলে 12 অর্ধেক করলে হবে 6, ½ ইঞ্চি যোগ করলে হবে 6.5। আর এই কোণা থেকেই হলো আমাদের 6.5। তো দেখুন, পুট লাইন নেওয়ার পরে আমরা এই পুটের নিচে ½ ইঞ্চি একটা চিহ্ন করে রাখবো। এটা হচ্ছে পুট ডাউন। এটা আমরা পরে দেখবো। আচ্ছা, এরপরে আসে আমি এই কোণা থেকে শুরু করবো, এই নিচের দিকে। এই কোণা থেকে নিচের দিকে যেটা হবে সেটা হচ্ছে গলা। আচ্ছা, গলার মাপটা আমরা জানি, পিছন পাটের গলা একটু বড় পড়ে অনেকজনই। সেক্ষেত্রে আমরা 4, 5, চাইলে 6, 7 বিভিন্ন মাপ নিতে পারেন। এটা যার যার ইচ্ছা। এটা আমরা আস্তে আস্তে বিভিন্ন পোশাকে ক্লিয়ার করে দেবো। তো আমরা মানসম্মত গলা রাখবো। সেটা হচ্ছে, ধরেন পিছন পাটের গলা রাখলাম আমি 5 ইঞ্চি। তাহলে এবার আমরা এখান থেকে এই নিচের দিকে শুরু করব। এটার নাম হচ্ছে গলা। গলা নিলাম আমি 5 ইঞ্চি। তাহলে গলা নিলাম কত ইঞ্চি? 5 ইঞ্চি। তারপরে গলার পর এটার নাম হচ্ছে মহড়া। এই মহড়া আমরা 2 ভাবে দিতে পারি। মহড়া 5, 6, 7, এর মধ্যে মিডল মাপটা আমাদের 34। তাহলে আমরা 34-এর জন্য 6 দিতে পারি। অথবা আর একটা সূত্র শিখা দিই আমি, সেটা হচ্ছে ছাতি অথবা বুকের মাপটাকে 4 দিয়ে ভাগ করবেন। বুকের মাপটাকে 4 দিয়ে ভাগ করার পরে যা আসবে তার থেকে 2.5 ইঞ্চি কম নেব। তাহলে দেখেন, 34 ইঞ্চি যদি আমরা 4 দিয়ে ভাগ করি 8.5 ইঞ্চি হবে। তাহলে 8.5 ইঞ্চি থেকে যদি 2.5 ইঞ্চি কম নিই তাহলে কত হচ্ছে? 6 ইঞ্চি। তাহলে আমরা এখান থেকে মহড়ার মাপটা দিচ্ছি 6 ইঞ্চি। বুঝতে পারছেন বন্ধুরা? এবার আসেন লম্বা। নিচে দেবো আমরা লম্বা। লম্বার মাপ যা হবে তার থেকে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা সেলাইয়ের জন্য বেশি। তাহলে লম্বা হচ্ছে আমাদের টোটাল 14 ইঞ্চি। 1.5 ইঞ্চি যদি বেশি নিই তাহলে হচ্ছে কত ইঞ্চি? 15 ইঞ্চি, 15.5 ইঞ্চি। তাহলে এখন এটার নাম হচ্ছে লম্বা। এখন দেখুন, লম্বার পরে এখন এই যে মহড়া যে 6 ইঞ্চি আছে, এখান থেকে একটা লাইন টেনে দেবো আমরা। এই লাইনটার নাম হবে ছাতির লাইন। ছাতির লাইন মানে বডির লাইন, একই জিনিস। ছাতির লাইনটা আমরা কত নিব? এখান থেকে এই দিকে আমরা কতটুকু টানলে ছাতির লাইন হবে আমাদের? এখান থেকে এই লাইনটা আমাদের দিতে হবে ছাতির মাপের 4 ভাগের 1 ভাগ যোগ 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি। তাহলে ছাতি মানে বুকের মাপ কত লেখা আছে? 34। 34-এর যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাওয়া যায়? 8.5। আর 1.5 ইঞ্চি এক্সট্রা যোগ করলে কত হবে? 10 ইঞ্চি। তাহলে আমাদের ছাতির লাইনটা বের হচ্ছে 10 ইঞ্চি। এবার নেব আমরা নিচে কোমর লাইন। কোমর লাইনটা আমরা কিভাবে নেব? ছাতির লাইনের নিচে দিলাম আমরা কোমর লাইন। কোমর লাইনটা কতটুকু দেবো আমরা? ছাতির লাইন যা হবে কোমর লাইনটা আমরা তার সমান কেন নেব। বন্ধুরা, এটা কোমরের মাপ দিলে বসানো যাবে, তবে এখন আমরা বসাবো না, এটা আমরা সেলাইয়ের সময় বসাবো। তাহলে আমাদের কোনো রিস্ক থাকবে না। যেহেতু আমাদের টেকিন সেলাই হয়, সাইড সেলাই হবে, তার জন্য আমরা এটাকে সমান সমান রাখবো। নতুনদের জন্য এটা সমান সমান আমি সাজেস্ট করবো। তাহলে আমাদের উপরের ছাতির লাইন ছিল কত? 10 ইঞ্চি। তাহলে আমরা কি করব? ঠিক কোমর লাইনটাও দেবো হচ্ছে 10 ইঞ্চি। দুইটা মাপ আমরা সমান সমান রাখলাম। তাহলে এখানে মাপটা হচ্ছে আমাদের 10 ইঞ্চি। বিষয়টা বুঝতে পারছেন বন্ধুরা? এখন বাকি থাকলো টেকিন। এই লম্বা থেকে ভিতরের দিকে টেকিন। এই টেকিনটা আমরা 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি অথবা 4 ইঞ্চিতে চিহ্ন করব। এই লম্বা থেকে ভিতরের দিকে 3, 3.5 অথবা 4 ইঞ্চি। আমি এখানে মোটামুটি 3.5 ইঞ্চি একটা চিহ্ন করলাম। আর এটা উপরের দিকে যাবে, আমি 5 ইঞ্চি পর্যন্ত সেলাই করব। তো
তাহলে এখান থেকে টেকিনটা উপরের দিকে 5 ইঞ্চি বরাবর সেলাই যাবে। টেকিন মানে হচ্ছে মোটা থেকে আস্তে আস্তে চিকন সেলাই। দেখুন এটা হচ্ছে টেকিন, এটাকে গ্রাম বাংলার লোকজন শেপ সেলাই বলে। এখন দেখেন যোগ করার পালা। এখন আমরা যোগ করব এখান থেকে, দেখেন পুট লাইন থেকে সোজা এই গলার সাথে যোগ হবে এই গলাটা। আচ্ছা, এখন আমরা কি করব, গলাটাগুর ভিতরে একটা শেপ দেব। আচ্ছা, এবার আমরা কি করব, এই মহড়ার মধ্যে একটা শেপ দেব। মহড়ার শেপটা দেব এই কোণা থেকে ফিতা ধরবো উপরের দিকে, কোণা থেকে ফিতা ধরবো উপরের দিকে 1.5 ইঞ্চির মতো। কোণা থেকে ফিতা ধরবো কত ইঞ্চি, আমরা 1.5 ইঞ্চির মতো। এখন কি করলাম, এই 1.5 ইঞ্চি চিহ্ন করলাম। এখন এই 1.5 ইঞ্চির উপর দিয়ে একটা শেপ দেব। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের কোন পার্ট, পিছন পার্ট। এটা হচ্ছে আমাদের পিছন পার্ট। এটা হচ্ছে পিছন পার্ট। আচ্ছা, এখন আসি বন্ধুরা, এই যে 1/2 ইঞ্চি চিহ্ন করছিলাম, এই 1/2 ইঞ্চি চিহ্নটাকে আমরা কি করব, এখান থেকে এভাবে যোগ করে দেব। তাহলে দেখুন এখন যেটা আমাদের ড্রয়িং হয়ে গেছে সেটা হচ্ছে পিছনের পার্ট। আচ্ছা, পিছন পার্ট যখন হয়ে গেছে কমপ্লিট, তখন আমরা এরকম করে আরেকটা পার্ট আঁকায় নেব, সেটা হবে সামনের পার্ট। এই সামনের পার্টটা কীভাবে ড্রয়িং করব, এই পার্টের মতো সবই ঠিক রাখবো, শুধু লম্বায় 1 ইঞ্চি বেশি থাকবে। তাহলে এই পার্টের সাথে লম্বায় নিচের দিকে 1 ইঞ্চি বেশি রাখবো। তাহলে আমরা পুরোটাই ড্রয়িংটা করে নিই। আমরা এই পার্টের গলাটা একটু বাড়ায় দিলাম। আগে ছিল এই পার্টের ছিল 5 ইঞ্চি, আমি এই পার্টের গলাটাকে 1/2 ইঞ্চি বেশি করে দিলাম, কারণ গলা থেকে একটা কাটিং যাবে, তার জন্য 1/2 ইঞ্চি বাড়িয়ে দিলাম। তাহলে এরপরে আমরা মহড়া ছিল কত, 6, তাহলে এখানেও মহড়া 6 থাকবে। আচ্ছা, এরপর আসলে লম্বাই শুধু আমাদের পার্থক্যটা হয়ে যাবে। লম্বাই ছিল আমাদের টোটাল 15.5 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি বাড়িয়ে দিতে হবে। তাহলে কত হবে, 16.5। লম্বার মাপটা কত হচ্ছে, 16.5 ইঞ্চি। আচ্ছা, এটা হচ্ছে লম্বা। তাহলে এখন আসেন, এখন আমরা এই দিকটা আগের মতো করে সব কিছু দিয়ে দেব। তবে এইখানে আমরা একটা জিনিস খেয়াল করব বন্ধুরা, দেখুন এই পাটে আমরা গলা নিয়েছিলাম 2.5 ইঞ্চি, তবে এই ক্ষেত্রে আমরা একটু আরও 1/2 ইঞ্চি এই পাটে বাড়িয়ে দেবো। তাহলে কত হবে, 3 ইঞ্চি। কারণ এখানে গলার একটা শেপ আসবে, একটু পরে দেখতে পারবেন। এই শেপ কাটিংটার জন্য কিছু গলা কমে যেতে পারে, তার জন্য আমরা গলাটা 1/2 ইঞ্চি বাড়িয়ে দিলাম, আর এদিকেও 1/2 ইঞ্চি বাড়াই দিছি। আচ্ছা, এবার আসেন, এরপরের টুকুর নাম হচ্ছে পুট লাইন। এটা আগের পার্টের সাথে টোটালি ঠিক থাকবে। কত ছিল, 6.5, এটাও নেব আমরা 6.5। তো ঠিক আছে। এবার এই পার্টের ছাতির লাইনটা কত ছিল, 10, এই পার্টেরও ছাতির লাইন হবে 10। এগুলোর আমরা কোনো চেঞ্জ করব না, মোটামুটি এগুলো ঠিক রাখবো। উপরে 10, নিচের দিকেও দিতে হবে 10। দুইটা মাপ কী করবো, আমরা সমান সমান রাখবো। তাহলে এই লাইনটা হচ্ছে আমাদের 10 ইঞ্চি, আর ঠিক একইভাবে আমাদের এই লাইনটাও দেবো আমরা 10 ইঞ্চি। ঠিক এই লাইনটাও দেবো আমরা 10 ইঞ্চি। এখন যোগ করে দেব এই যে পুট লাইনের সাথে ছাতির লাইন, এই যে গলার সাথে এই গলাটা। এখন আমরা কি করব, এখান দিয়ে শেপ দিয়ে দেব সুন্দর করে শেপ। আবার ঠিক একই মাপে আমরা এইখানে শেপ দিলাম। এখন এই জায়গায় শেপটা দেওয়ার সময় আমরা একটু অন্যরকমভাবে দেব, যেটা হচ্ছে ওই পার্টে যেভাবে শেপ দিছি আমরা এই পার্টে সেইভাবে দেবো না। এবার এই পার্টে কী করবো, আমরা এখান থেকে 1/2 ইঞ্চি উপরে, এই কোণা থেকে 1/2 ইঞ্চি উপরে একটা চিহ্ন করে নিয়ে আমরা এই 1/2 ইঞ্চির উপর দিয়ে শেপটা দেব। তাহলে বন্ধুরা দেখুন তাল কাটার মতো একটা ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এখানেও পুট ডাউন দেবো 1/2 ইঞ্চি। আচ্ছা, এখন আসেন, মূল যে পার্থক্যটা হবে আমাদের সেটা হচ্ছে সামনের পার্টের মধ্যে কিছু জায়গায় এক্সট্রা কিছু কাজ করতে হবে, তাহলে এটা ব্রা কাটিং ব্লাউজ। এখনও কিন্তু আমাদের সাধারণ ব্লাউজের মধ্যে স্ট্রাকচারটা হয়ে আছে। এখন কোথায় কি করলে আমাদের এটা সাধারণ ব্লাউজ থেকে বম্বে কাটিং ব্লাউজ হয়ে যাবে। আচ্ছা, সেটা দেখবো আমরা কীভাবে। দেখুন, আমরা এই লম্বা থেকে ঠিক উপরের দিকে 3 ইঞ্চি একটা চিহ্ন করব। লম্বা থেকে উপরের দিকে আমরা চিহ্নটা কত ইঞ্চি করব, 3 ইঞ্চি। নিচের কোণা থেকে উপরের দিকে 3 ইঞ্চি ফিতা ধরে 3 ইঞ্চি চিহ্ন করবেন। আর এই কোণা থেকে এই দিকে চিহ্ন করব আমরা 3 ইঞ্চি, আর এই কোণা থেকে এই দিকে চিহ্ন করব আমরা ঠিক 1/2 ইঞ্চি কম, 2.5 ইঞ্চি। তার থেকে 1/2 ইঞ্চি কম, তাহলে কত হলো, এটা 2.5 ইঞ্চি।
এটা হচ্ছে 3 ইঞ্চি আর এটা হচ্ছে 2.5 ইঞ্চি। এই 3 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি করবো কি আমরা এটা যোগ করে দেবো। এটা হবে আমাদের কোমরের বেল্ট হবে। এই বেল্ট পার্টটা ডিজাইন করার জন্য এটা আমরা এরকম একটু ক্রস করে দেব। দেখুন এই বেল্ট পার্টটা বিভিন্নভাবে করা যায় বন্ধুরা। এটা একটু বাঁকাকারে করা যাবে, সোজা করে করা যাবে, রাউন্ড করে করা যাবে। আমি সব ধরনের ডিজাইন করে আপনাদের শেখাবো পর্যায়ক্রমে। এখন আসেন, এখানে কাটুরি করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি দেখুন, তাহলে এই বেল্ট পার্টটা আমরা সাইড আলাদা করে দিলাম। এটা হবে আমাদের বেল্ট পার্ট। আর এখান থেকে এখন আমরা কতটুকু জায়গার মধ্যে কাটুরি বা ব্রাড ডিজাইনটা বের করব সেটা হচ্ছে, দেখুন এই যে আমাদের লাইনটার নাম হচ্ছে পুট লাইন, এই লাইনটার নাম হচ্ছে পুট লাইন। আমরা কি করব, পুট লাইন থেকে ঠিক সোজা একটা লাইন টেনে দেব। পুট লাইন থেকে ঠিক সোজা এই পর্যন্ত, দেখছেন বন্ধুরা। তাহলে কী করলাম, আমরা পুট লাইন থেকে একটা দাগ টেনে দিলাম। এটা বিভিন্নভাবে বোঝানো যায়, আমি একটু সহজ করে বোঝাচ্ছি। পুট লাইন থেকে সোজা দাগ টেনে দেব। পুট লাইন থেকে দাগ টানার পরে এখন আমরা কি করব, দেখুন এই যে গলার যে রাউন্ডটা করছি আমরা, ঠিক এই কোণা থেকে উপরের দিকে 1 ইঞ্চি একটা চিহ্ন করব। 1 ইঞ্চি, কয় ইঞ্চি চিহ্ন করবেন? 1 ইঞ্চি। এই 1 ইঞ্চি থেকে আমরা কি করব, আস্তে আস্তে সুন্দর করে একটা রাউন্ড করে নিয়ে এসে ঠিক এই দাগের সাথে আমরা লাগিয়ে দেব। বিষয়টাকে বুঝতে পারছেন বন্ধুরা? এখানে আসলে বোর্ডের মধ্যে হাত দিয়ে শেপটা দেওয়া একটু অসুবিধা হয়ে গেছে। তারপরেও আমি এটা কাপড়ে যখন দেখাবো আপনাদের বিস্তারিত সুন্দরভাবে শেপ দিয়ে দেখাবো। তাহলে এখন শুধু বুঝলেন যে এই গলার কোণাতে এই 1 ইঞ্চি উপরে থেকে একটা রাউন্ড শেপ দিতে হবে। আচ্ছা, দেওয়ার পরে এখন এই জায়গাটুকুর মধ্যে আমাদের কাটুরি তৈরি করতে হবে। কীভাবে তৈরি করবো সেটা হচ্ছে আমাদের জানার বিষয়। আচ্ছা, এখন দেখুন এই কোণা থেকে আমরা নিচের দিকে ঠিক 9 ইঞ্চিতে একটা চিহ্ন করব। 9 ইঞ্চি, এই 9 ইঞ্চি একটা চিহ্ন করলাম। তাহলে এই কোণা থেকে কত ইঞ্চি চিহ্ন করবেন আপনারা? 9 ইঞ্চি। এই 9 ইঞ্চিতে যে চিহ্নটা করছি, এই চিহ্নর এখানে আমরা একটা কাটুরি তৈরি করব। আর এই 9 ইঞ্চি থেকে ঠিক 3 ইঞ্চিতে একটা ভিতরে চিহ্ন করবেন। 3 ইঞ্চি এটা এরকম পয়েন্ট বা বিন্দু বানিয়ে নেবেন বা আঁকিয়ে নেবেন। তাহলে 9 ইঞ্চির পরের থেকে কত ইঞ্চি হবে? 3 ইঞ্চি। আমরা এখন কি করব, এই 9 ইঞ্চির উপর দিয়ে সোজা একটা লাইন টেনে দেব। 9 ইঞ্চির উপর দিয়ে আমরা সোজা একটা দাগ টেনে দেব। ঠিক 9 ইঞ্চির উপর দিয়ে সোজা একটা দাগ টেনে দিলাম। এখন দেখেন এই দাগটা আমরা এটা বিন্দু 9 ইঞ্চির উপর দিয়ে সোজা একটা দাগ টেনে দিলাম। এখন দেখেন কি করবেন, এই চিহ্ন থেকে এই 9 থেকে এই দিকে 1/2 ইঞ্চি, আবার এই 9 থেকে এই দিকে 1/2 ইঞ্চি একটা চিহ্ন করে নেব। আবার ঠিক এই দাগ থেকে এই দিকে 1/2 ইঞ্চি, এদিকে নিচের দিকে 1/2 ইঞ্চি। আমরা কি করব, এই টেকিনগুলো একটু এইভাবে ড্রয়িং করে নেব। দেখুন এই চিহ্নের সাথে এসে যোগ করে দেব এই চিহ্ন, আর এই চিহ্নের সাথে যোগ করে দেব আমরা এই চিহ্নটা। দেখুন বন্ধুরা আমাদের টেকিনটা হয়ে গেছে। এখন নিচে থেকে আমরা কি করব, একটা টেকিন সোজা এই নিপল পয়েন্ট থেকে ঠিক সোজা একটা টেকিন টেনে দেব। ঠিক নিচে থেকে সোজা, এটাও আমরা ওই টেকিনগুলোর মতো সামান্য একটু, এটা এত মোটা না করলেও সমস্যা হবে না। আমরা ঠিক এখান থেকে একটা টেকিন টেনে দিলাম। তাহলে দেখুন বন্ধুরা এখানে আমাদের টেকিন হয়ে গেছে টোটাল 3টা। বন্ধুরা দেখুন আমাদের সামনে পার্টের ড্রয়িংও হয়ে গেল। তবে এখন এক বিষয় হচ্ছে, আমরা পিছন পার্টটা কি করব, সরাসরি এই মাপেই কাপড় কাটবো। কিন্তু সামনের পার্টে আমরা সরাসরি এই মাপটা দিয়ে হুবহু কাটা যাবে না। আমাদের কি করতে হবে, এটা কিছু কিছু জায়গায় বাড়তি করে নিয়ে কাটতে হবে, তা না হলে বডিতে আমাদের মিলবে না। তো কোন কোন জায়গায় বাড়তি নিয়ে কাটতে হবে আমাদের, সেটা আমরা কাটিং ভিডিওতে দেখব এবং সেলাই করার পরে বিষয়টা আরও পরিষ্কার ধারণা নেব। তবে এটুকুর মধ্যে যে মাপটুকু আমি বুঝিয়েছি, শুধু মাপটুকু আপনারা ফলো করবেন, এই মাপটাই হচ্ছে আসল। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব যারা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন ভালো ভালো আরও নতুন নতুন কিছু ভিডিওর আপডেট পেতে। তো পরবর্তীতে আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো অবশ্যই আসব, এবং এর কাটিং ভিডিওটা এর পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন, এবং সেলাইয়ের ভিডিওর সাথে থাকবে। তো সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।